জাতির সাথে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, 180 ডিগ্রি কথা উল্টায় দিয়েছে। বাংলাদেশের রাজনীতি আবারও ঢুকে পড়েছে এক নতুন মনস্তাত্ত্বিক যুদ্ধের ভিতর। বাইরে রাজপথে সমাবেশ, মিছিল, ক্ষমতার হিসাব নিকাশ, আর ভেতরে সোশ্যাল মিডিয়ার অদৃশ্য ফ্রন্টলাইনে শুরু হয়েছে এমন এক সংঘর্ষ যার প্রভাব ভবিষ্যতের রাজনৈতিক জোট, নেতৃত্বের ভারসাম্য এবং নতুন প্রজন্মের রাজনৈতিক অবস্থান সবকিছুকেই পাল্টে দিতে পারে। 2026 সালের জুনের এই উত্তপ্ত সময়ে খুলনার একটি সমাবেশ ঘিরে তৈরি হয়েছে এমন এক বিতর্ক যা এখন আর শুধুমাত্র একটি স্টেজের বসার ব্যবস্থার প্রশ্নে সীমাবদ্ধ নেই। অনেক বিশ্লেষক বলছেন এটি আসলে অনেক বড় রাজনৈতিক সংকেত। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই নারী প্রতিনিধিত্ব নিয়ে বিতর্ক, নাকি এর পেছনে চলছে আরও গভীর কোনো ইনসাইড গেম? ঘটনা শুরু খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান থেকে। সম্প্রতি সেখানে অনুষ্ঠিত হয় 11 দলীয় ঐক্যের বড় একটি বিভাগীয় সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করে। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে একটি বিশেষ ছবি। সেই ছবিতে দেখা যায় ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির নারী নেত্রী এবং নারী কর্মীদের মূল মঞ্চে না বসিয়ে স্টেজের সামনে আলাদা একটি নির্দিষ্ট ব্লকে বসানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় তীব্র বিতর্ক, মন্তব্যের ঝড়, রাজনৈতিক ব্যাখ্যা আর মতাদর্শিক এক চরম সংঘর্ষ। এনসিপির সাবেক এবং বর্তমান কিছু প্রভাবশালী নারী নেত্রী এই ছবি শেয়ার করে জামায়াতে ইসলামীকে আক্ষরিক অর্থেই ধুয়ে দিচ্ছেন। তাদের ধারালো ক্যাপশনগুলো পড়লে মনে হবে জামায়াত বুঝি মঞ্চে নেত্রীদের না উঠিয়ে এক মহা পাপ করে ফেলেছে। চলুন এই প্রোপাগান্ডা আর ডিজিটাল অ্যাটাকের আড়ালে লুকিয়ে থাকা আসল রাজনৈতিক ছক, ক্ষমতার অভ্যন্তরীণ কোন্দল এবং জোট ভাঙার সেই গোপন ইনসাইড গেমটি আজ খুব কাছ থেকে উন্মোচন করা যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কয়েকটি পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়, তার ভাষা ছিল তীব্র, অবস্থান ছিল স্পষ্ট, আর বার্তা ছিল রাজনৈতিক বিস্ফোরক। এনসিপির নেত্রী সামান্তা শারমিন খুলনার সেই সমাবেশের ছবি পোস্ট করে ক্যাপশনে সরাসরি এক চরম আঘাত হেনে লিখেছেন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেন্স অফ এনসিপি, ব্যাটাগিরি মুর্দাবাদ। অর্থাৎ তার চোখে এনসিপির নারীদের মঞ্চে না বসিয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চরম অবমূল্যায়ন করা হয়েছে। ওদিকে সাবেক নেত্রী তাসনিম জারা যেন আরও এক ধাপ এগিয়ে সরাসরি নীতিগত এবং আদর্শিক প্রশ্ন তুলে ধরে লিখেছেন, সামনের সারির একটিমাত্র আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দেওয়া হলো যা একসময় আন্দোলনের মাঠে বিশ্বাস করতে বলা হয়েছিল। আর এই পুরো বিতর্কের আগুনে পেট্রোল ঢেলে দিয়ে তাজনুভা জাবিন সরাসরি এক দীর্ঘ পোস্টে দাবি করেছেন, বিএনপি কিংবা জামাত কোনো দলই আসলে নারীদের ন্যূনতম মূল্যায়ন করতে জানে না। তাই তিনি নারী সমাজকে আহ্বান জানিয়েছেন তারা যেন তার দল অল্টারনেটিভে যোগ দেন। কিন্তু এখানেই শুরু হয় আসল এবং রুদ্ধশ্বাস প্রশ্ন। এটি কি সত্যিই নারী অধিকার বা প্রতিনিধিত্ব নিয়ে একটি নীতিগত অবস্থান, নাকি এটি বৃহত্তর কোনো রাজনৈতিক চক্রান্তের অংশ? কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে বড় বড় ঐতিহাসিক বিতর্ক অনেক সময় ছোট কোনো দৃশ্যমান ইস্যু দিয়ে শুরু হয়, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে সম্পূর্ণ আলাদা কৌশলগত এবং প্রাতিষ্ঠানিক হিসাব। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন 90-এর দশকের জটিল রাজনীতির কথা। প্রকাশ্যে মতাদর্শের লড়াই দেখা গেলেও পর্দার আড়ালে চলত জোট গঠন, ভাঙ্গন, অভ্যন্তরীণ ক্ষমতার প্রতিযোগিতা এবং নেতৃত্ব পুনর্বিন্যাসের খেলা। বর্তমান বিতর্কেও পর্যবেক্ষকদের একটি বড় অংশ সেই চোখেই দেখছেন। কারণ এদেশের বড় বড় রাজনৈতিক সমাবেশে নিরাপত্তা, শৃঙ্খলা বা সুনির্দিষ্ট সাংগঠনিক কারণে নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা নতুন কোনো ঘটনা নয়। অতীতের অসংখ্য ইতিহাস এবং সমাবেশের ছবি দেখলে, এমনকি সরকারি দল বিএনপির মঞ্চেও একই ধরনের সুশৃঙ্খল আয়োজন চোখে পড়ে। সেখানেও মায়েরা, বোনেরা কিংবা নারী কর্মীরা স্টেজের ঠিক সামনে সম্পূর্ণ আলাদা এবং নিরাপদ জোনে বসে, যাতে কোনো ধরনের হুড়োহুড়ি বা অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে না হয়। অথচ সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই ফাহাম আব্দুস সালাম সামান্তা শারমিনদের উস্কে দিচ্ছেন। ফলে প্রশ্ন উঠছে, যদি একই ধরনের আয়োজন অন্য সব জায়গায় স্বাভাবিক এবং নিরাপদ হিসেবে দেখা হয়, তাহলে এই নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে জামাতকে টার্গেট করে এত তীব্র প্রতিক্রিয়া কেন? এখানেই তৈরি হয়েছে গভীর রাজনৈতিক সন্দেহ।
বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, এটি আসলে কোনো অভ্যন্তরীণ মতাদর্শিক বিভাজনের নগ্ন বহিঃপ্রকাশ। এই পুরো ইনসাইড গেমের নেপথ্যে এনসিপির ভেতরের হাসনাত নাহিদ বিরোধী ব্লকটি এখন চরমভাবে সক্রিয়। এই বিশেষ সেকুলার ব্লকটি মূলত সেই ভোটের সময় থেকেই কোমর বেঁধে নেমেছে, যাদের মূল উদ্দেশ্য হল যে কোনো উপায়ে জামায়াতের সাথে এনসিপির বিদ্যমান কৌশলগত জোটটি ভেঙে চুরমার করে দেওয়া। মাঝে এনসিপির 6 জন এমপি মূলত সাবেক ছাত্র শিবিরের ব্যাকগ্রাউন্ড থেকে আসা এমন একটি হাইপ এবং ন্যারেটিভ সুকৌশলে প্রচার করা হয়েছিল। এর পেছনের আসল ধামাচাপা এজেন্ডা ছিল নতুন জেনারেশনের মাঝে নাহিদ এবং হাসনাতদের একচ্ছত্র প্রভাব এবং ক্ষমতাকে কমিয়ে এনে সেখানে প্রগতিশীলতার লেভাসধারী পুরনো শাহবাগীদের সেকুলার প্রভাব পুনরায় ফিরিয়ে আনা। কথা হলো, আপনি জামায়াতের সাথে জোটে গেছেন, আবার আপনারা উগ্র শাহবাগী পলিটিক্স করতে চান, তাও ঠিক আছে, সেটা আপনি রাজপথে জানান দেন। তবে জামায়াতেরও তো নিজস্ব একটা আদর্শিক পন্থা এবং ধর্মীয় ডিসিপ্লিন আছে। একই মঞ্চে নারী পুরুষ অবাধে অবস্থান নেয়া জামায়াত সহ 11 দলীয় জোটের অন্যান্য ইসলামী দলগুলোর আদর্শের সাথে সাংঘর্ষিক। আর তার চেয়ে বড় কথা হলো, এই সমাবেশে যে লক্ষাধিক মানুষের উপস্থিতি, তার 99 ভাগই হলো জামায়াতে ইসলামীর তৃণমূল কর্মী। এনসিপি বা অন্য কোনো দলের খুব একটা নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেনি। এখন আপনার ছায়া যদি তাদের প্রজেক্টরে ফেলতে হয়, তবে হয় আপনাকে জোটের স্বার্থে তাদের সাংগঠনিক ডিসিপ্লিন মেনে নিতে হবে, আর না হয় এনসিপিকে সসম্মানে এই জোট থেকে বের করে আনতে হবে। কিন্তু বর্তমানে এক অদ্ভুত গ্রুপ তৈরি হয়েছে, যারা ভাবছে কথায় কথায় জামাত শিবিরকে একটু গাইলালেই বা তুলোধুনো করলেই বুঝি সুশীল সমাজে জাতে ওঠা যায়, একটা নিরপেক্ষ এবং সুশীল ভাইব আসে। ঠিক এই সস্তা এবং তথাকথিত নিরপেক্ষ শাস্তে ডানপন্থী হিসেবে পরিচিত অনেকেই জামায়াতকে ছোট ছোট ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করে বসেন। বর্তমানে জামায়াতে ইসলামীর জন্য এক মহা বিপদে পড়েছে। তাদের গালি দিয়ে সবাই ফেসবুকে জাতে উঠতে চায়, অথচ রাষ্ট্রের সবচেয়ে কঠিন সংকটের সময়ে, আন্দোলনের দুর্গম মুহূর্তে কিংবা নিজেদের স্বার্থ এবং সুযোগ সুবিধা আদায়ের সময় ঠিকই জামায়াতের কাঁধে পা দিয়ে বৈতরণী পার হয়। এই এনসিপি কিন্তু জোটের টেবিলে দর কষাকষি করে জামায়াতের কাছ থেকে অতিরিক্ত একটি নারী সংসদীয় আসন সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে বাগিয়ে নিয়েছে। সেই আসনে সংসদ সদস্য হয়েছেন এনসিপির নুসরাত তাবাচ্ছুম। তখন কিন্তু তাদের কাছে জামায়াতকে নারী বিদ্বেষী মনে হয়নি, তখন সেই ভাগাভাগির আসনটি ছিল অত্যন্ত মধুর। অথচ আজ মাত্র 4 মাস পর খুলনার এক সুশৃঙ্খল সমাবেশের বসার আয়োজনকে পুঁজি করে এরাই নারী অধিকারের ধুয়ো তুলে জামায়াতকে নারী অবমূল্যায়নকারী বানানোর কুৎসিত অপচেষ্টা চালাচ্ছে। একেই বলে চরম রাজনৈতিক স্বার্থপরতা এবং খাঁটি দ্বিচারিতা। রাজনীতি এখন আর শুধু মঞ্চে হয় না, এখন রাজনীতি হয় ছবিতে, হয় পোস্টে, হয় ন্যারেটিভে। আর যে পক্ষ মানুষের মনস্তত্ত্ব দখল করতে পারে, শেষ পর্যন্ত রাজপথও অনেক সময় তার দখলেই চলে যায়। বাংলাদেশের রাজনীতি এখন সেই স্ফুলিঙ্গের সামনে দাঁড়িয়ে, যেখানে তরুণেরা আর অন্ধ বক্তৃতা গিলছে না, তারা ডিজিটাল স্ক্রিনের সংরক্ষিত অতীত ঘেঁটে সুবিধাবাদীর রাজনীতির আসল সত্যটাকেই বের করে আনছে। দর্শক, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।